আজকে খাইছিলাম এই আলু ভর্তা, আর এটা ছিল আমার আম্মুর রেসিপি। আর আজকের আম্মুর রেসিপি খুব বেশি টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অফিস থেকে আসার সময় মূলত করলা নিয়ে আইছি, তিতা করল্লা। তো তিতা করলা দিয়ে আজকে কিভাবে কি রেসিপি বানানো যায় সেটা ট্রাই করতেছিলাম। তারপর মনে মনে ভাবলাম আমার আম্মা বাড়িতে একটা জমজমাট ভাবে একটা আলু ভর্তা বানাইতো, আর সেটা হলো এই যে সালোলা আলুগুলা। তো এই সালোলা আলুগুলা ভর্তা বানাবো এটা চিন্তা ভাবনা করতেছিলাম। তারপর ভাবলাম এগুলা তো সালোলা আলু ভর্তা করলে শিলপাটায় বাটা লাগে। তো আমি ভাবলাম না, আমি শিলপাটায় বাটবো না, আমার যেহেতু কাচের গ্লাস আছে, গ্লাস দিয়ে চেটকে বানাবো। তার জন্য এই যে আলুগুলাকে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ চড়াই দিয়েছি। তারপর মূলত যেহেতু করল্লা নিয়ে আসছি, সেই করল্লা দিয়ে আসলে কি রেসিপি বানানো যায় সেটা চিন্তা ভাবনা করতেছিলাম। আর ইতিমধ্যে ভেবে নিলাম যে এই করল্লা দিয়ে আমি কিন্তু করল্লা ভাজি বানাতে পারি। আর করল্লা ভাজিতে কিন্তু এই ছোট ছোট আলু দিলে করল্লা ভাজি খুব বেশি টেস্ট হয়। এদিক দিয়ে করল্লাগুলোকে আমি ভালোভাবে পলি পলি করে নিতেছিলাম। মূলত আমি দুইটা করল্লা নিচ্ছি এখানে। আমি মূলত 1 কেজি করল্লা কিনে আনছি, সেখান থেকে দুইটা করল্লা খুব ভালোভাবে পলি পলি করে নিছি। এই করল্লা কিন্তু পলি পলি করা শেষ হয়ে গেলে মূলত এই আলুগুলোকে পলি পলি করে নিব। আর আলুগুলো কিন্তু ছোট ছোট হওয়াতে খুব বেশি টেস্ট হয়। আর করল্লা ভর্তাতে কিন্তু খুব ছোট ছোট আলু দেওয়া প্রয়োজন। তো এবার কিন্তু করল্লা পলা শেষে এবার আলুগুলো পলে নেব। আলুগুলো এক এক করে সবগুলো আলুই পলে নিতেছিলাম। আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর সবুজ সবুজ জিনিস কিন্তু দেখতেও খুব বেশি ভালো লাগে এই ভিডিওতে। তো এদিক দিয়ে কিন্তু আমার সবকিছু পলাপলি অলরেডি শেষ হয়ে গেছে। তো এগুলোকে পলা শেষ হয়ে গেলে মূলত এগুলো একটা কাজ করতে হইব। আর এগুলো একটু আধ দিয়া চিপ্পা নিতে হইব। তো আধ দিয়া যখন একা একা চিপতেছিলাম তখন ভাবলাম না, একটু লবণ দিয়ে চিপে নিই। একটু লবণ দিয়ে চিপা নিলে কিন্তু এখানকার যে তিতা একটা ভাব আছে সেই ভাবটা আর থাকবে না। এর জন্য মূলত একটু লবণ দিয়ে ভালো করে কসলাইতেছিলাম। এদিক দিয়ে কসলাইতেছিলাম আর কসলাইতেছিলাম, কিন্তু কোনো পানি উঠতেছিল না। তারপর অবশ্যই ফাইনালি দেখলাম পানি উঠতে গেছে। এবার কিন্তু একটা দোয়ার পালা, এটা ধোয়ার জন্য আমি আলাদা একটা বাসন নিয়ে নিব। আর আলাদা একটা বাসন নিয়ে সেই বাসনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দিব। আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মূলত এই এই করল্লা আর আলুগুলোকে ভালো করে ওয়াশ করে নিব। আর এগুলোকে ওয়াশ করে নিলে কিন্তু রান্নার জন্য উপযোগী হয়ে যাবে। এদিক দিয়ে কিন্তু আমার ওয়াশ করা শেষ, মানে ওইগুলো ভালো করে কষলে তারপর উঠায় নিছি একটা বাটিতে। তো একটা বাটিতে উঠায় নেওয়ার পর মূলত এখন পেঁয়াজ আর মরিচ কাটটা নিতে হইব। এদিক দিয়ে আমি একটা পেঁয়াজ নিয়ে বসি, পেঁয়াজটা ভালোভাবে পলি পলি করে কাটার জন্য পেঁয়াজটাকে আগে সিল্লা নেবো। পেঁয়াজ কিন্তু আমার শিলা শেষ হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে পলি পলি করে নেবো। দেন পেঁয়াজগুলো পলি পলি করা শেষ হয়ে গেলে দিয়ে দিব সেই করল্লা আর আলুর উপরে। করল্লা আর আলুর উপরে এই পেঁয়াজগুলো দেওয়া শেষ হয়ে গেলে মূলত এখন কাটতে নিতে হইব কিছু সংখ্যক মরিচ। আর মরিচের মধ্যে আজকে আমি এই লাল লাল আর কাঁচা কাঁচা মরিচগুলো নিব। দেখতে পাচ্ছেন এই লাল লাল আর কাঁচা কাঁচা মরিচগুলো দেখতে কতটা ঝাল আর কতটা ইয়াম্মি হয়। আমি কিন্তু সব খাবারে বেশি পরিমাণ জাল খাইতে খুবই পছন্দ করি, যার কারণে জাল একটু আমার বেশি পছন্দ। তার কারণে তো এই মরিচগুলো কাটাকাটি শেষ হয়ে গেলে দিয়ে দিব সেই মরিচগুলো। এবার কিন্তু আমার এটা সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে। এবার একটু হলুদ আর সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এগুলো নিয়ে কিন্তু আমি চুলাপাড়ে চলে যাব। চুলাপাড়ে দায়া দিই তো আমার ওই যে আলুটা সিদ্ধ দিছিলাম, ওই আলুটা এখনো সিদ্ধ হয় নাই। তো আলুটা আরেকটু কিছু মিনিট সিদ্ধ হইতে হইব। এদিক দিয়ে মোবাইলে কথা টিকটক দেখা তারপর যখন গেছি, দেন পর যায়া দিয়ে আমার এটা একদম পুরা পুরা অবস্থা লাগিয়ে গেতেছিল, কিছু করার ছিল না আর কি। তো পুরা পুরা অবস্থা লাগিয়ে গেতেছিল। তারপর একটু তেল দিয়ে দিলাম এটার ভিতরে। তেল দেয়া দিয়া এটা কিন্তু খুব ভালোভাবে ভাজিয়ে নিতে হইব। তেল দিয়ে ভালোভাবে ভাজিয়ে নিলেই মূলত আজকে আমার এই যে আলুর স্পেশাল ভর্তা, মানে আমার মায়ের হাতের ভর্তা কিন্তু রেডি হয়ে যাবে। তো এই আলুগুলোকে এখন উঠিয়ে রাখবো। মূলত আলুগুলো উঠিয়ে রেখে এটার মধ্যে আমি আমার সেই করল্লাটা ভাজি করে নিব। এক এক করে সব আলু, মরিচ আর সেই পেঁয়াজটা উঠিয়ে নিলাম। পেঁয়াজের ভর্তাতে কিন্তু আমি আমান পেঁয়াজ ব্যবহার করি, আর এই পেঁয়াজ কিন্তু সিদ্ধ করে ব্যবহার করা হয়। আর এদিক দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন তেল। আর তারপর নিয়ে গেলাম সে আমার পলা রাখা বিরানগুলো। এখান থেকে একটু পেঁয়াজ তুলে তারপর দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো সে আমার বাজিটা। এদিক দিয়ে বাজিটা দিয়ে দিলাম। বাজিটা এবার ভালোভাবে মিক্সার করে নিতে হবে। হলুদ মরিচ আর লবণ কিংবা এই তেলের একটা মিশ্রণে সুন্দর একটা গ্রান আসছিল, সে স্মেলে আসলে থাকা যাচ্ছিল না। তো এদিক দিয়ে কিন্তু অলমোস্ট আমার বিরানটা প্রায় হয়েই গেছে। তো করল্লা বিরান কার কার বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আমার তো তিতা করল্লা ভাজি খুব বেশি পছন্দ। এদিক দিয়ে আমার করল্লা ভাজিটা হয়ে গেছে, এবার করল্লা ভাজিটা
নিয়ে যাওয়ার পালা। রুমে করলা ভাজি নিয়ে আসা পড়ছি, তারপর করলা ভাজি নিয়ে আসা কিন্তু আমার ভর্তা বানানো রেডি করার পালা। ভর্তা বানানোর জন্য ভর্তার যে জিনিসগুলো বাদ দিলাম সেগুলো নিয়ে নিছি। তারপর এখান থেকে মরিচগুলো আলাদা করে, পেঁয়াজটা আলাদা করে একটা কাচের গ্লাস নিয়ে এই আলুগুলোকে ভালো করে লেটকে নিতে হবে। তো আলুগুলো লেটকাতেছিলাম ভালো করে, এদিক দিয়ে আলু লেটকানো শেষ হয়ে গেলে মূলত এখন মরিচগুলো চটকে নিতে হবে। তো মরিচ চটকানোর জন্য মরিচের ভিতরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে মরিচগুলো ভালো করে চটকে নিলাম। লবণ চটকে মরিচ লবণ চটকানো শেষ হয়ে গেলে এই পেঁয়াজটা চটকে নিব। আর পেঁয়াজটা যখন চটকেছিলাম তখন আসলে সিডান মারতেছিল। আমান পেঁয়াজ এভাবে দিলে কিন্তু ভর্তার টেস্ট আলাদা একটা টেস্ট পাওয়া যায়। আপনারা কিন্তু এভাবে আমান পেস্ট ট্রাই করে দেখবেন। তো এবার কিন্তু আমার ভর্তা বানানো শেষ। ভর্তা বানানো শেষ হয়ে গেলে এবার ভর্তার মধ্যে দিয়ে দিতে হবে সোয়াবিন তেল, মানে সরিষার তেল। সরিষার তেল দেওয়া শেষ হয়ে গেলে আরেকটু ভালো করে মাইকা তারপর দিয়ে দেবো আমি এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু যে কোনো ভর্তাতে খুব বেশি লাইক করা হয়, আর এই আলু ভর্তাতে ধনিয়া পাতা দিলে তা আরো বেশি লাইট হয় কিংবা ইয়াম্মি হয়। এদিকে কিন্তু আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ইয়াম্মি হবে। এদিক দিয়ে আমি বাইরে নিলাম সেই করলা ভাজি। তো করলা ভাজি ভাড়া শেষ হয়ে গেলে এবার বাইরে নিছি ভাত। তো দেখতেই পাচ্ছেন ভাতের সাথে আছে করলা ভাজি আর সামান্য পরিমাণ ভর্তা। দেখতে খাবারের ডিশটা কতটা ইয়াম্মি লাগছে। তো এদিক দিয়ে কিন্তু এখন ভাত আর এই ভর্তা ভালোভাবে মিক্সার করে নিব। ভাত আর ভর্তা ভালোভাবে আলুর সাথে মিক্সার করে নিলে কিন্তু খাওয়ার আলাদা একটা টেস্ট বেড়ে যায়। তারপর এটাকে আমি ভালোভাবে বিসমিল্লাহ বলে মুখে দিয়ে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা একদম বেশি ইয়াম্মি ছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটি সেটা কিন্তু জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। আর আপনারাও কিন্তু এভাবে মজার মজার খাবার রান্না করে খেতে পারেন। করলা ভাজিটা কেমন হয়েছে আর ভর্তাটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।